বন্ধুরা, আপনারা কি জানেন পিঙ্কি প্রমিস কিভাবে এসেছে? আগেই পিঙ্কি প্রমিস ভঙ্গ করা হলে তার বিনিময়ে আঙ্গুল কেটে নেওয়া হতো। এমনকি 1000 বছর আগে দাবা খেলা হতো জলজান্ত মানুষ দিয়ে। ছোটবেলা থেকে এমন অনেক খেলাই খেলেছি যেগুলোর পিছনের ইতিহাস আজও আমাদের অজানা। আজ সেই সব খেলার পিছনের কালো সত্য সম্পর্কে জানাবো আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, পিঙ্কি প্রমিস। যখন আমরা ছোট বাচ্চা ছিলাম অনেক দুষ্টামি করতাম। এর ওর আরো না জানি কার কার নামে অদা করতাম। জুড়তাম পিঙ্কি ফিঙ্গার্স একজন আরেকজনের, আর পিঙ্কি সয়ার বা পিঙ্কি প্রমিস করতাম। আর এই পিঙ্কি সয়ার 1600 সাল থেকে চলে আসছে। যদিও তখন মানুষ খাবার দেওয়া অথবা বন্ধুত্ব না ভাঙ্গার পিঙ্কি সয়ার্সের বদলে ওয়াদা ভঙ্গ করলে আমার আঙুল কেটে তোর হাতে দিয়ে দেব এমন প্রমিস করত। আর এটা কোনো মজা ছিল না। নাম্বার 2, চেস। 1000 বছর আগে খেলা এটা ওই চেস গেম যেখানে পেয়াদা প্লাস্টিকের নয় বরং জ্যান্ত মানুষ থাকতো। আর যখন কোনো পেয়াদা মরতো তখন পেয়াদা চেস বোর্ড থেকে নয় দুনিয়া থেকে সাফ হয়ে যেত। সব শেষে যে রাজা খেলা জিতত হয় সে সামনের জনে রাজ্য পেত অথবা রানী। 1454 সালে 2 রাজা এক রানীর প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু রানী 2 জনের মধ্যে একজনকে বেছে নিতে পারছিল না। তখন 3 দিন ধরে হিউম্যান চেস খেলা হয়। আর যে রাজা সেই খেলাটি জিতেছিল রানী তাকে জীবন সঙ্গী করে নিয়েছিল। আর যে রাজা হেরে গিয়েছিল তার সকল প্রজাদেরকে বেঘরে মেরে ফেলা হয়েছিল। নাম্বার 3, হুপ রোলিং। সন্ধ্যার গোলাপি রোদ, 4 বন্ধু মিলে সবাই ছুটছি টায়ারের পিছনে হাতে লাঠি নিয়ে। শৈশবের কথা মনে পড়ে গেল, তাই না? যদিও এই খেলার কোনো নির্দিষ্ট নাম তো ছিল না, কিন্তু তারপরও সবাই এই খেলা এত খেলেছে যে গ্রামের অর্ধেক রাস্তা তো তারাই দখল করে নিত। আর যদি আপনি এই খেলা না খেলে থাকেন তাহলে আমি এই খেলা সম্পর্কে বলে দিচ্ছি। রুলস একদম সিম্পল। সবার আগে আপনার দরকার একটা সাইকেলের টায়ার, তারপর একটা গাছের ডাল, সবশেষে দৌড় দেওয়ার জন্য একটা ফাঁকা রাস্তা। ডাল দিয়ে টায়ারে বাড়ি মেরে ঘোরাতে থাকুন আর দৌড়াতে থাকুন। যার টায়ার শেষ পর্যন্ত থাকবে সেই হবে বিজয়ী। অনেক মজাদার, তাই না? কিন্তু একসময় এই মজাই সাজা ছিল। সহজ ভাষায় এখানে যে সাইকেলের টায়ারের কথা বলছি তখন সেটা মেটাল টায়ার হতো, আর সেটা ঘোরানোর জন্য ব্যবহার করা হতো মেটাল রড। আর দুটোই ওজনে অনেক ভারী ছিল, তাই কেউ কেউ এই খেলাতে তার হাতের আঙুল হারিয়েছে, কেউ আবার পায়ের। নাম্বার 4, ওয়াটার রিং। ছোটবেলায় এই ওয়াটার রিং গেম অনেকেই হয়তো খেলেছেন, কিন্তু গেমটি কিভাবে আসলো জানেন? আজ থেকে আরো 200-400 বছর আগে সায়েন্স যখন এত উন্নত ছিল না তখন বিজ্ঞানীদের আগুনের রিঙে পুড়িয়ে ফেলা হতো। তারা ভাবতো সায়েন্টিস্টরা বোধহয় শয়তানের পূজারী, কিন্তু তারা বুঝতো না আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কতটা প্রয়োজনীয়। আর সেই রিংয়ের আদলেই বানানো হয়েছিল ওয়াটার রিং গেমটি। নাম্বার 5, রিঙ্গা রিঙ্গে রোজেস। আপনার রিঙ্গা রিঙ্গা রোজেসের কথা তো মনেই আছে। কিভাবে আমরা হেসে গিয়ে অল ফেল ডাউন হয়ে যেতাম। কতটা ইনোসেন্ট ছিলাম আমরা তখন। সত্যি এতটা ইনোসেন্ট যে আমরা গান তো ভুল গাইতামই এবং ওই গানের পিছনের ডার্ক রিয়ালিটি পর্যন্ত জানতাম না। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হেইসা হুইসা উই অল ফেল ডাউন। কিন্তু আসল লিরিক্স ছিল রিং অ্যারাউন্ড দ্য রোজি, এ পকেট ফুল অফ পোজিস, অ্যাশেস অ্যাশেস উই অল ফল ডাউন। যেখানে রোজি কোনো মহিলার নাম ছিল না, বরং 1665 সালে যে লন্ডনে গ্রেট প্লেগ হয়েছিল সেখানে যে রোজ কালারের সিমটম দেখা গিয়েছিল তার সিম্বল। এখন পকেট মানে হলো ওই প্লেগে যারা মারা যেত তাদের মাটিতে গর্ত করে মানে পকেট করে তার ভিতর ফেলা হতো, যা পরে পুড়ে ফেলা হতো। এই জন্য তৃতীয় লাইন হতো অ্যাশেস অ্যাশেস। বাকি থাকলো উই অল ফেল ডাউনের। তো তার মানে হলো মৃত্যু, কেননা সেই সময় লন্ডনে বহু লোক এই প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এই কাহিনীটি শোনার পর আমার মনে হয় না কাউকে এই গেমটি খেলতে দেখে হাসতে পারবেন। নাম্বার 6, হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলতে কে না ভালোবাসে। একজন দেওয়ালের পাশে চোখ বুজে 1 থেকে 100 পর্যন্ত গুনবে। এই সময়ের মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে। গোনা শেষ হলে সে বেরিয়ে পড়বে অন্যদের খুঁজতে। সর্বপ্রথম যাকে খুঁজে বের করা হবে পরের বার সে সবাইকে খুঁজবে। আমাদের দেশে সবাই এটা খেলে, শুধু আমাদের দেশেই নয়, বিদেশের শিশুরাও খেলে এই লুকোচুরি অর্থাৎ হাইড অ্যান্ড সিক। কিন্তু লুকোচুরি খেলতে গিয়ে 2018 সালে 2টি বাচ্চার মৃত্যু হয়। তাদের বয়স ছিল মাত্র 4 বছর আর 6 বছর। তারা লুকোচুরি খেলার সময় আয়রন বক্সের ভিতর লুকিয়েছিল, যা পরে তারা আর খুলতে পারেনি। শেষমেশ সেখানেই তারা দম বন্ধ হয়ে মারা যায়। নাম্বার 7, লন্ডন ব্রিজ। 2 জন মানুষ লন্ডন ব্রিজ বানায় যার ভিতর দিয়ে বাচ্চা যায় অনেক, কিন্তু শেষে ফাঁসে শুধু এক। এটাই ছিল আমাদের ছোটবেলার খেলা, যা খেলে আমরা অনেক হাসতাম।
কিন্তু একদিকে যেখানে আমরা এই খেলায় হাসতাম আর অন্যদিকে অনেক বছর আগে মানে যখন লন্ডন ব্রিজ বানানো হচ্ছিল তখন বাচ্চারা কাঁদছিল। আপনার কেনর জবাব হলো ওই ব্রিজের ওয়ালগুলোতে মাসুম বাচ্চাদের বলি চড়ানো হতো, কারণ তখন ও ফেয়ার লেডির অর্ডার এসেছিল যে ব্রিজে বলি চড়ানো হোক, যার জন্য এই মানুষগুলো বাচ্চাদের ওয়াল দেখানোর কথা বলে বাচ্চাদের সেখানে নিয়ে যেত। তারপর সেই ওয়ালের ভেতরই তাদের জীবন্ত ফেলে দেওয়া হতো। এই বাচ্চাগুলো ঠিক একইভাবে ট্র্যাপ হয়েছিল যেমনটা আজ আমাদের খেলায় আমরা 2 হাতের মধ্যে বাচ্চাদের ট্র্যাপ করে নেই। তফাৎ এই বাচ্চাগুলো কাঁদতো এই ট্র্যাপের কারণে, আর আজ আমরা হাসছি। এই স্টোরি শোনার পর আপনারা হাসবেন কিনা এটা ডাউট আছে। নাম্বার 8, অ্যাংরি বার্ড। অ্যাংরি বার্ড গেম তো আমরা সবাই খেলেছি, আমি নিজেও খেলেছি। যারা খেলেননি তারা একবার হলেও এর নাম শুনেছেন। এই গেমে বার্ডগুলোকে গুলতির মধ্য দিয়ে ছুঁড়ে মারা হয়, কিন্তু আগে ঠিক এইভাবে খেলা হতো না। আগে আসল পাখিকে মারা হতো এইভাবে, তাও আবার পাথর নিক্ষেপ করে, যদিও এখনো অনেকে গুলতি ব্যবহার করে পাখি শিকার করে। তো বন্ধুরা, আজকে এই অজানা সত্যগুলো জেনে কেমন লাগলো এবং ছোটবেলায় আপনি কোন খেলাগুলো খেলেছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।